বন্ধুরা আমরা এসে গেছি এখন নেপাল বর্ডারের কাছাকাছি। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। নেপাল পুলিশও দেখতে পাবেন হয়তো। এই দেখুন নেপাল বর্ডারের কাছে আমরা চলে এসেছি। দেখুন নেপালের ঝান্ডাও দেখতে পাচ্ছেন, মানে ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ। ওই দিকটা হচ্ছে নেপাল, আর এই দেখুন নেপাল পুলিশ, ইন্ডিয়ান আর্মিরা আছে। দেখে নিলেন, খুব ছোট্ট একটা ভিডিও দেখালাম। ধন্যবাদ। আমরা ঢুকবো না, বাড়ি। এই ছেলেটা অমিতের মতো দেখতে অনেকটা। তো নমস্কার বন্ধুরা, এসেন্সের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঘুম স্টেশন, যেটা হচ্ছে নট অনলি ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে উচ্চতম স্টেশন হচ্ছে ঘুম স্টেশন। এটা স্থাপনা স্টার্ট হয়েছিল 1979 সালে, যেটা কমপ্লিট হয়েছিল 1981 সালের 4 এপ্রিল, যেটা আমাদের সামনে ঘুম স্টেশন লাইভ হয়ে গেছিলো। তো একটু আগে আপনাদেরকে নেপাল বর্ডার দেখালাম, নেপালের কিছু অংশ আপনাদেরকে দেখালাম। তো ওটা জাস্ট আসার রাস্তায় পড়েছিল, আমরা যে রাস্তায় এসেছিলাম ওটা নেপালের বর্ডারের ওপর থেকেই আমরা এসেছিলাম। তো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঘুম স্টেশন। তো যেটা বলছিলাম, ঘুম স্টেশনের অল্টিটিউড 7407 ফুট। এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে উচ্চতম স্টেশন। তো আমাদের অ্যাকচুয়ালি আজকে আমাদের ফেরার পালা, আমাদের ট্যুর আজকের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যাওয়ার রাস্তায় ঘুম স্টেশন পড়েছিল, তো আমরা ঘুম স্টেশন থেকে ঘুরে গেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচাইতে বলতে পারেন একটা টুরিস্ট অ্যাট্রাকশান ঘুম স্টেশন, যেখানে হচ্ছে বিখ্যাত টয় ট্রেন। তো সেই ঘুম স্টেশনের বাইরের জাস্ট ভিউটা দেখুন। তো এখানে বাইরে গাড়ি পার্কিং করার জায়গা থাকে, সেখানে গাড়িটা পার্কিং করে আমরা জাস্ট ঢুকে যাবো ঘুম স্টেশন। যাওয়ার পথে এটা পড়ছে, তো সেটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, চলুন। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের ঘুম স্টেশন। ঘুম স্টেশনের নাম সবাই শুনেছেন। তো আমরা এখানে কোনো রকম বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, জাস্ট যাওয়ার পথেটা বলবো আমরা ফেরার সময়। তো সেইটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ट्रेन का चक्कर देखने के लिए দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে টয় ট্রেন। আজকে আমরা চড়তে তো পারলাম না, পরের ট্যুরে যখন আসবো তখন আপনাদেরকে দেখাবো। এটা চড়ি, এটাও একটা টিপস আপনাদের জন্য দেবো। তো এটাই হচ্ছে আমাদের জাস্ট ঘোরার পথে আমাদের বললো, আপনাদেরকে দেখালাম। দেখুন কত সুন্দর লাগছে, পশ্চিমবঙ্গের বলতে পারেন একটা শার্ট এটা। তো সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা, পুরো এপিসোডটা। তো দেখুন কেমন লাগে আপনাদের। তো বন্ধুরা ঘুম স্টেশনে জাস্ট এতটাই ছিল। আমরা একটু এখানে ফটোশ্যুট করলাম, কিছু ভিডিও হলো, কিছু রিলস হলো, শর্ট ভিডিও বানালাম। জাস্ট এখান থেকে বেরিয়ে যাবো এবারে, কেন কি আমাদের ট্রেনের টাইম আছে। তো চলুন এখান থেকে বেরিয়ে মিরিক যাব, ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন দেখিয়ে দিলাম, এটা জাস্ট আমাদের ঘোরার পথে হয়েছিল, অল্প করে জাস্ট দেখিয়ে দিলাম। পরে একটা ফুল ট্যুর করতে এটা ব্লগ আমরা আনবো যদি আপনাদের ভালো লাগবে। তো চলুন, আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল, আমরা এখন মিরিকের দিকে ঢুকবো, ওখানে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। চলুন।
তো বন্ধুরা মিরিক যাওয়ার পথে আমাদের লেপচা জগৎ হয়েই যেতে হয়েছিল, এখানে জাস্ট আর কিছু একটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দুদিকে পাইন ফরেস্ট আর মাঝখান থেকে রাস্তা। আর বন্ধুরা মুহূর্তে মুহূর্তে রাস্তার গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো একদম ক্লিয়ার আকাশ, কখনো আবার পুরো মেঘে ঢেকে যাচ্ছে। এই ধরনের একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থেকে আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলুন মিরিকে গিয়ে দেখা হচ্ছে। মিরিক লেক জাস্ট এখানে কিছুক্ষণ থাকবো, কেন কি রাত্রে আমাদের ট্রেন আছে। তো এখানে আমরা বেশি টাইম ওয়েস্টেজ করতে পারবো না, কেন কি আমাদের অলরেডি অনেকটা টাইম পেরিয়ে গেছে। আমাদের 8টার সময় ট্রেন আছে, তো তার আগে আমাদের এখান থেকে শিলিগুড়ি জাংশন পৌঁছাতে। তো আমরা ওই কারণে এখানে বেশি সময় দিতে পারবো না, আমাদের 15-20 মিনিটের মধ্যে বেরোতে হবে। অ্যাকচুয়ালি মিটিং আমাদের ট্যুরের মধ্যে সেইভাবে ছিল না। আমরা সকালবেলায় মানে কালকে রাত্রে প্রোগ্রাম করলাম কি যাওয়ার সময় মিরিক হয়ে ঘুরে দেখতে দেখতে চলে যাবো, কারণ কি আমাদের কাছে সারাদিন সময় আছে। তো সেই কারণেই আমরা এখানে চলে এলাম, জাস্ট কিছুক্ষণের জন্য টাইম স্পেন্ড করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো আপনাদেরকেও দেখিয়ে দিই আমরা কোথায় গেলাম। এটাই সামনেরটা ছিল কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই জলটা সিরিয়ালি কত ডিফারেন্স একটা সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ফ্রেন্ডস, এই জিনিসটা আমি আবারও বলবো, যদি আমার ভিডিওর মাধ্যমে বা আপনাদের মাধ্যমে যদি পৌঁছাই। আমরা সিকিম থেকে ঘুরে এলাম, সিকিমের ছাঙ্গু লেকে। সেখানের যে জলের কন্ডিশনটা, যেখানে জলের কন্ডিশনটা দেখুন কত ডিফারেন্স। যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট, আমি জানি না এই জলে বরফ হয় কি হয় না, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। বাট অন্তত জলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই লেকের সৌন্দর্যটা আরও বাড়তে পারে, যেটা আমার পার্সোনাল মতামত। তো বাকি তো যারা টুরিস্টরা আসছে তাদের তো একটা মতামত থাকবেই, বা যেটা আমার মনে হয় জলটা পরিষ্কার থাকলে লেকটা আরও ভালো লাগবে। আর লেকের এই সাইডে যে গাছগুলো আছে, এই গাছের নিচে দেখুন গাছের পাতা ফাতা সব পড়ে আছে, এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত বলে আমি মনে করি, তাহলে জায়গাটা আরও ভালো লাগবে। তো বাকিটা তো আমাদের গভর্নমেন্টের ব্যাপার, সেটা আমরা বলতে পারি না। নিচে গিয়ে তো বন্ধুরা আমাদের মিরিক কমপ্লিট হয়ে গেল। মিরিক কমপ্লিট মানে এখানে তেমনভাবে কিছু দেখলাম না, আপনাদের তো দেখালাম কি আছে। আর নর্মালি এইসব জায়গাগুলো তো এরকম পার্টিকুলার একটা দুটো জায়গার জন্য বিখ্যাত নয়, এখানে ছোটো ছোটো যে গ্রামগুলো আছে বা অফবিট যে ডেস্টিনেশনগুলো হয় সেই জায়গাগুলোই এখানে বেশি ভালো লাগে। তো এখানে পার্টিকুলার একটা লেকের জন্য মিরিকের তেমনভাবে এটা এক্সপ্লোর নয়। তো আগেও বললাম আমরা অ্যাকচুয়ালি এটা আমাদের ট্যুরের প্রোগ্রামের মধ্যে ছিল না, আমরা ফেরার সময় জাস্ট ঘুরতে ঘুরতে বেরিয়ে যাচ্ছি। তো এখানে আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করলাম না, কেন কি আমাদের ট্রেন টাইম আছে 8:20। তো এখান থেকে যেতে আমাদের এখনও ঘন্টা 3 মতো সময় লাগবে। তো মিনিমাম 1 ঘন্টা টাইম হাতে রেখে আমরা এখান থেকে বেরোবো, যার কারণে আমরা এখানে টাইম ওয়েস্ট না করে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এখানেই আমাদের মোটামুটি এই ট্যুর প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবারে আমরা সোজা গিয়ে ট্রেন ধরবো, তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। তো চলুন এখান থেকে বেরিয়ে যাই, ট্রেনে উঠে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ওখানেই আমরা এই টোটাল এপিসোড এতদিন ধরে যেটা দেখবেন সেটা ক্লোজিং হবে, সেটা পুরোপুরি কমপ্লিট হবে। তারপরে আবার আমরা ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। চলুন বন্ধুরা বেরিয়ে যাই এখান থেকে। কাকা মোবাইলটা আমি যখন বার করছি তখনই মনন্দ ভাবলাম গরমে ঢুকবো, বন্ধুরা দেখছেন এখানে বাড়ির ওপরে উঠে কাজ করছে সব। আর এইগুলো কি বলছেন ওদের এখানে কিছু বাঁদররা থাকে দেখুন। এই বাড়িটা আমার কিনেছি নতুন, কালকে তৈরি করবে, আসবো, ঠিক আছে, থাকবো। না এইসব বুঝে থাকতে হবে বলুন বন্ধুরা, নাহলে আমরা হাসবেন কি করে? সিরিয়াস হয়ে শুধু রাস্তায় দেখবেন নাকি, হাসবেন না? দেখুন এর মানে নীলাঞ্জনা ভালোবাসতাম না।
বাড়ি, এটা আমার দাদুর বাড়ি। আবার ঢুকে গেলাম বাঁশ জঙ্গলের মধ্যে আমরা মিনি সুইজারল্যান্ডের ভিউ নিতে। ডিসেম্বরের জন্য আসছে তো, তাই জন্য বাঙালিদের সবার তো জানেন একটা ছবি তোলার 14 বছরে ছাড়বে, এই হচ্ছে ব্যাপার। আজ এইটা ছাড়বে, কালকে ওইটা ছাড়বে, আলাদা নাম দিয়ে, ওইটাই আর কি, এটাই মধ্যে প্রমাণ। এরা কিন্তু আসলে এরকম মজা করবে, পারলে অনলাইন কন্ট্যাক্ট নাম্বারটা সাথে ফোন করে কথা বলে 691575 সেও বোঝাবে, আমিও বোঝাবে না। তো মিরিক থেকে শিলিগুড়ি আসার পথে আমরা নিজেদের মধ্যে কিছু হাসি ঠাট্টা আনন্দ করলাম, সেই জিনিসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে রাস্তার মধ্যে দার্জিলিংয়ের প্রতিটা কোণে কোণে মানে কি অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে। তো এই ট্যুরটা তো বন্ধুরা এন্ডিং হতে চলেছে, কিন্তু পরের ট্যুরটা আবার স্টার্ট হতেও চলেছে। সুতরাং আমরা আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি জংশনে, ঢুকে গেলাম টাইমের প্রায় 1 ঘন্টা আগে। তো শিলিগুড়িতেও এসে গেছি, এবার কিছুক্ষণের মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা, কাল সকালবেলা। তো আমাদের ঘোরা খুব ভালো হলো। তো আমাদের টিমে অয়নদা, সে আমাদের গাইড করবে বাকিটা, কত ভালো করে সে কাটালো বা না করলো। আমি মুখটা নেব, অয়নদা কিছু বলো। না নিচে না, বলো। হ্যাঁ বলো। নামছি শিলিগুড়ি স্টেশন, আমরা পৌঁছে গেছি, আমাদের 7:55 ট্রেন আছে। আমরা নেমে ট্রেনে উঠে তাহলে শিলিগুড়ি আর সিকের মধ্যে অনেক তফাৎ বোঝা যাচ্ছে, বলো তাহলে। ভাই এসে গেছে, এই যে শিলিগুড়ি জংশন, এই আমাদের লাগেজ, এই গাড়ি। মোটামুটি ওটা 25-30 টাকার মতো চলে আসবে। তাহলে শোনো না, অনিয়ন পিজা দিয়ে দিই দুটো, আর দুটো ভেজ পিজা দিয়ে দিই, এই 7টা। কি করো? হ্যাঁ যা পারবি দিয়ে দে না, 7টা যা দিবি একরকম করে নে, সব দিয়ে দে। যদি চিকেন দিবি তাহলে একটা ভেজ করবি, চিকেন 115 টাকা করে নিয়ে নাও। চিকেন যা টাকা দে, ভেজ 7টা ভেজ, বাস দ্যাটস অল। তো লং জার্নির পরে বন্ধুরা আমরা একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে আমরা এখন উদ্দেশ্যে যাচ্ছি শিলিগুড়ি জংশনে। শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো অলরেডি অ্যানাউন্সমেন্টও হচ্ছে, তো আমাদের ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আমরা জাস্ট লাগেজ ফাগেজ গুছিয়ে সব রেডি হয়েইছিলাম। তো চাটা খেয়েই আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে চললাম। তো সবাই দেখুন লাগেজ নিয়ে সবাই স্টেশনের উদ্দেশ্যেই এখন যাচ্ছি। তো এরপরেই আমাদের ট্রেন এসে পড়বে, আমরা ট্রেনে উঠে পড়বো। তো চলুন তারপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি হয়। এই ট্যুরটা তো বন্ধুরা এখানেই শেষ হচ্ছে, কিন্তু ব্লগ তো শেষ হচ্ছে না। আমাদের নতুন ব্লগ আবার আসবে, আবার আমরা ঘুরতে বেরোবো। একটা ট্যুর শেষ হওয়া মানেই নতুন একটা ট্যুরের পরিকল্পনা শুরু হয়ে যাওয়া। তো নতুন ট্যুরের ব্লগ আসবে, অবশ্যই সবাই দেখবেন। আর এই ব্লগের যে প্লেলিস্টটা আছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সবাই একবার করে দেখে নেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক মোটিভেশন দেয়। আমাদের ট্রেনটা ছেড়ে দিল শিলিগুড়ি জংশন থেকে, আমরা বেরিয়ে গেলাম। বাকিটা অয়নদাকে বলছি, কিছু বলতে হবে, কি বলতে হবে না বলতে হবে। বাড়ি যাচ্ছি, দেখা যাচ্ছে না, কিছু বলো। তো নমস্কার বন্ধুরা, আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। শিলিগুড়িতে এসে জাস্ট একটুখানি আপনাদেরকে দেখেছিলাম, তারপরে ট্রেনে এলো, আমরা দেখে ট্রেনে উঠে পড়েছি। তো আমরা যাচ্ছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এখন বাড়ি। রাত্রে ডিনারও আমাদের রেডি হয়ে গেছে। আমরা বেশি কিছু নিলাম না, কারণ কি দুপুরে খাওয়া অনেক ভাজি ছিল। সন্ধ্যাবেলা এসে জাস্ট চা খেয়ে নিয়েছিলাম, রাত্রে শুয়ে পড়বে বলে, কারণ কি মানে ট্রেন যাবে শিয়ালদাতে 8টা কেজিতে আমাদের ড্রপ আছে। তার আগে আমরা মানে জাস্ট ডিনারটা করে আমরা শুয়ে পড়বো। তো বন্ধুরা, আমরা আজকের এখানেই আমাদের ট্যুরটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আবার আমরা আসবো পরবর্তীকালে নতুন কোনো ট্যুর নিয়ে। তো আমাদের টোটাল টিম আমরা এখন একসাথে বসে আছি। তো ঠিক আছে, আগের দেখাচ্ছি আমাদের টোটাল এই ব্লগটা আমাদের 4টে এপিসোড আছে, 4-5টা এপিসোড আছে। তো প্রতিটা এপিসোডে ইন্টারেস্টিং ভিডিও ছিল, যদি এখনো পর্যন্ত দেখেন আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটা পুরো এপিসোডের লিঙ্ক
আপনারা আমাকে জানাবেন, আমি সেগুলোকে রিকভার করবো। আপনারা এখনো পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি আরেকটা এপিসোড আনবো আমাদের টোটাল কত খরচা হয়েছে যাওয়া থেকে আসা পর্যন্ত, বা কীভাবে থাকবেন আপনাদের পুরো যে ট্যুর গাইডটা, আপনারা পরবর্তীকালে যদি কেউ যান পুরো ট্যুর গাইডটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে আরেকটা এপিসোড আনবো এরপরে, সেখানে আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।